অগ্নি তীব্র উৎকণ্ঠা নিয়ে বস্তিতে এসে হাজির হয়। তার কণ্ঠ কাঁপছে, নিঃশ্বাস ঘন হয়ে এসে সে চারদিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, বুলি কি এখানে ফিরেছে? লোকজন একে অন্যের মুখের দিকে তাকায়। একজন সাহস করে বলে ওঠে, সেদিন তো আপনি বুলির ঘরে ছিলেন না, তাই না? অগ্নির বুকের ভেতর কাঁপন শুরু হয়। কিছু না বলে সে ধীরে সরে যায়। বুলির মামার কাছ থেকেও কোনো খবর না পেয়ে শেষমেশ হতাশ হয়ে ফিরে যায় অগ্নি। অন্যদিকে বুলি একা বসে আছে এক নির্জন কোণে। সময় যেন থমকে আছে তার চারপাশে। সে মনে মনে ভাবে, বাড়িতে সবাই নিশ্চয়ই অস্থির হয়ে পড়েছে, আমাকে এখনই ফিরতে হবে। কার পেছনে অন্ধকারের মতো ধীরে ধীরে এগিয়ে আসছে রিজা। ঠিক সেই মুহূর্তে একটা ধাক্কা, বুলি জলে পড়ে যায়। রিজা ঠান্ডা চোখে দেখে বুলি তলিয়ে যাচ্ছে। নিজের মনে ভাবে, সাঁতার জানে নাও, এবার খেল খতম। কিন্তু জলের নিচে বুলি যেন এক রহস্যময় দৃশ্য দেখে। চারদিকে ভেসে বেড়াচ্ছে নানান রঙের বুনো ফুল। তার মনে হয় এ যেন অন্য এক জগৎ, যেখানে কিছু লুকিয়ে আছে, হয়তো চাষ হচ্ছে কোনো গোপন বিষয়ের। ঠিক সেই সময় পেছন থেকে হঠাৎ করে এসে পড়ে অগ্নি। রিজা চমকে ওঠে, না না না, অগ্নি এখানে কিভাবে এল? কে ওকে জানাল? সে জানল কিভাবে যে বুলি এখানে এসেছে? অগ্নি সময় নষ্ট না করে সোজা জলে ঝাঁপ দে। সে বুলিকে টেনে তোলে, তীরে শুইয়ে দে। বুলির মুখের দিকে তাকিয়ে শ্বাস বন্ধ হয়ে আসে তার। তুমি তো সাঁতার জানো না, তাহলে এখানে এলে কেন? বুলি, অগ্নির কণ্ঠ ফেটে যায়, আমি নিজের চোখের সামনে তোমাকে হারাতে পারি না, তোমাকে হারাতে দেব না, কখনো না। রিজা পেছনে দাঁড়িয়ে সব দেখছে, আর তার মনে হচ্ছে এবার তো আমার সন্দেহ দ্বিগুণ হল। শুধু বুলি না, এটা কিছু বড় রহস্য। অগ্নি চেষ্টা করতে থাকে, কিন্তু বুলির জ্ঞান ফিরছে না। শেষমেশ নিজের নিঃশ্বাস দিয়ে বুলির প্রাণ ফেরানোর চেষ্টা করে। বুলির চোখ একবার খুলে আবার বন্ধ হয়ে যায়। ঠিক তখনই বুলির গলার চেইন অগ্নির গলায় ছুঁয়ে যায়। সেই স্পর্শে অগ্নির মন বিদ্যুতে চমকে ওঠে। এই চেইন, এটা তো কথার। তাহলে তুমি কি? তুমি কি শুধু বুলি না, তুমি কি অথা? আনদিকে প্রত্যয় পুলিশের কাছে ফোন করে জানায়, বুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে অগ্নি বুলিকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। সবাই ছুটে আসে। প্রিয়া প্রশ্ন করে, বুলিকে কোথায় খুঁজে পেয়েছ? অগ্নি গম্ভীর গলায় বলে, আমি গাড়ি থামিয়েছিলাম, হঠাৎ দেখি বুলি জলে ভেসে যাচ্ছে। আমি এক সেকেন্ডও দেরি করিনি, ঝাঁপ দিয়ে ওকে তুলেছি। আই পাই। প্রিয়া ধাক্কা খায়, মানে? ঝাঁপ। বুলি সাঁতার জানে না। নীলাদ্রি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তাহলে সে জলে নামলে কেনে? ডাক্তার এসে আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই, ওর শরীর ক্লান্ত আর মন বিধ্বস্ত, একটু বিশ্রামেই সব ঠিক হয়ে যাবে। রানী তখন আবেগে ভেঙে পড়ে বলে, আমাদের বুলি তো সবসময় অন্যদের সেবা করত, রসুন আর কালোজিরা বাটা খাইয়ে জ্বর সারাত, এবার আমরা কি তাকে সেবাটা দিতে পারি না? ডাক্তার হেসে বলেন, অবশ্যই পারো, সেই মায়া আর ভালোবাসাই ওর ওষুধ। সবাই যখন ব্যস্ত, অগ্নি এক কোণে দাঁড়িয়ে চুপচাপ ভাবে, এই মেয়েটার মধ্যে এমন কিছু আছে যা আমি বুঝে উঠতে পারছি না। কথা আর বুলির মাঝে এই মিল, এই অনুভূতি, এই কাকতালীয় হতে পারে না। আমাকে জানতেই হবে এই মেয়েটার আসল পরিচয় কি।